এই ঠান্ডা ঠান্ডা দিনে পোয়া পিঠা খেতে কিন্তু মন্দ লাগে না। তো চলুন শুরু করা যাক। এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, আধা বাটি পরিমাণ চালের গুঁড়ো, আধা বাটি গুঁড়ো দুধ এবং 2/3 চিনি। আপনারা চাইলে চিনিটা কম বা বাড়িয়ে নিতে পারেন। এরপর সামান্য লবণ দিয়ে উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে মিশিয়ে আমি গোলাটা তৈরি করে নেব। এবং এই পর্যায়ে আমি সামান্য ঘি অ্যাড করে দেবো। ঘি অ্যাড করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো গোলাটা ঠিক এরকম হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না। এই পর্যায়ে আমি কড়াইয়ে তেল গরম করে আমি গোলাটা ঢেলে দিব। তো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে পিঠাটা, মাশাআল্লাহ। তো এভাবে একে একে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তো আমার পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল। আপনারাও আসলে খুব সহজে এইভাবে করে আপনারা পিঠাটা বানিয়ে নিতে পারেন। পোয়া পিঠা আসলে তেমন কঠিন না, অনেকেই ফুলবে কিনা পিঠাটা সেটা নিয়ে চিন্তায় থাকে, সেজন্য পিঠাটা বানাতে চায় না। তো আশা করি আমার এই রেসিপিটি ফলো করলে বা এরকম পরিমাণগুলো সব কিছু ঠিক থাকলে আপনাদের পিঠাটাও খুব সুন্দর হবে। তো আমার এই ভিডিওটি ভালো থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।